আসসালামু আলাইকুম ফ্রেন্ড, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সকাল সকাল দেখতে পাচ্ছ ব্রেড সেঁকে নিচ্ছে এখন সবার জন্যে। তো একগুলো তুলে দিলাম আর একগুলো সেঁকতে বসিয়ে দিলাম। দুই পিঠ হালকা করে সেঁকে নেব, তাহলে চায়ের সাথে খেতে ভালো লাগে। বেশি লাল কড়া করে ভাজলে অতটা ভালো লাগে না, সেজন্য হালকা করে ভেজে নিচ্ছি দুই পিঠ হালকা করে। আর একটু তাওয়াটা তেতে গেছিলো, সেই জন্য এক সাইডটা কালো কালো হয়েছে। আর এখন আমার জন্য একটু কফি বানাবো, সেই জন্য কফি বানিয়ে নিচ্ছি। আর বাড়ির সবাই লাল চা খাবে, আর সবাই দুধ চাটা সকালবেলায় পছন্দ করে না, বা সকালবেলা কফিটাও খেতে চায় না, সবাই লাল চাটাই খায়। সেজন্য শুধু আমার জন্য নিজের জন্য বানিয়ে নিচ্ছি কফিটা। গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে নিচ্ছি, কারণ গরুর দুধ নেওয়া হয় না বাড়িতে। কেউ দুধ চা খেলে নেওয়া হয়, কিন্তু খায় না। আর আম্মু গরুর দুধ চা খেতে চায় না, সেজন্যে প্যাকেটের দুধ দিয়ে করছি কফিটা। একটু এখন পানিতে দুধটা ঢেলে দিলাম। আর তোমরা তো সবাই জানো কফি বানাতে, তো একটু শেয়ার করছি। আর ছোট এটাতে করছি আমার নিজের জন্য, আর ওই সাইডে সবার জন্য চা বসিয়ে দিয়েছি। আর এখন ফুটন্ত অবস্থায় হালকা একটু চিনি দিয়ে দিলাম। একটু গরম হয়ে গেলে নামিয়ে নেব। এই তো চিনিটা গুলে একটু ফুটে আসছে, বন্ধ করে দিলাম। এখন কাপে ঢেলে কফিটা ঢেলে নেব। আর আমার একটু কড়া করে কফি খেতে ভালো লাগে, সেজন্য বেশি করে একটু কফি দিয়ে দিলাম। আর বাড়ির সবাই খায় না, সেজন্য ইচ্ছা করে না বানাতে, কিন্তু আজকে ইচ্ছা করলো যে খেতে, সেজন্য বানিয়ে নিলাম আমার নিজের জন্য শুধু। এখন আমার জন্য খাবারটা রেডি করে নিচ্ছি। রোজ সবার জন্য খাবার রেডি করা দেখায়, আজকে আমার জন্য খাবার রেডি করা দেখছে। আর এই সাইডে বাড়ির সবাই খাবে চা। আর আজকে পাঁচমিশালি তরকারি করবো, সেই জন্যে সবজি কেটে নিয়েছি। আর এই দুটো আমাদের গাছ থেকে এখন আব্বু নিয়ে এলো বেগুন দুটো। কত মোটা হয়েছে বুঝতে পারছো তোমরা? ক্যামেরায় বুঝতে পারছো কিনা জানি। এগুলো কত ছোট, এই দুটো তোলা হয়েছিল না। আর গতকালকে রাত্রে ডিম ভেজেছিলাম ওই কড়াতে, এখন তরকারিটা চাপিয়ে দিলাম। তেলের কড়া, সেই জন্য আর মাজিনি, রাত্রেবেলায় ঢেকে রেখে দিয়েছিলাম। আর এখন রান্নাটা চাপিয়ে দিলাম। আর শীতের সময় আমাদের প্রায় দিনই পাঁচমিশালি তরকারি হচ্ছে। আর মরিচ কুচো দিয়ে দিলাম উপরে, রসুন দিয়ে দিলাম, আর লবণ আর হলুদ দিয়ে পানি দিয়ে ঢাকিয়ে রেখে দিব যতক্ষণ না সিদ্ধ হয়। আর আলাদাভাবে তেল পেড়ে নেব আমরা। আর শীতের সময় আমাদের বাড়িতে বেশিরভাগ সময় পাঁচমিশালি তরকারিটা হয় বেশি, তোমরা দেখতে পাবে ভিডিওতে। আর ভাতটা ওই সাইডে বসিয়ে দিয়েছি, ভাতটাও হচ্ছে ফুটে গেছে। আর এখন বেগুনটা আব্বু বললো কাটতে, কেটে দেখতে বললো বেগুনটা পেকে গেছে কিনা। পাকেনি, কিন্তু এক সাইডে একটু পোকা হয়েছে বেগুনটাই। আর আজকে ছোট মাছ দিয়ে বেগুন রান্না করব, সেজন্য বেগুনগুলো কেটে নিচ্ছি। আর ওই ছোট মাছে আলু দিব, সেজন্য আলুগুলো কেটে নিচ্ছি। একটা আলু 4 ফেলা করে কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নিয়ে আসবো। আর বাজার থেকে চিকেনও নিয়ে এসেছে। আর আজকে আমাদের বাড়িতে মাওলানা খাবে, সেজন্য সকালে রান্না করে নিচ্ছি। আর এই তো পুঁটি মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর মামিনার পাপা চলে এসেছে আজ সকালে, সেজন্য ওর জন্য একটা ডিম ভেজে নিচ্ছি। ওকে ডিম ভেজে দিয়ে ভাত খাবে বললো, তো রান্না হয়নি তরকারি, সেজন্য ভাবলাম শীষ পালং দিয়ে আর ডিম ভাজাটা দিয়ে এখন খেয়ে নেবে। খেয়ে নামাজ পড়তে যাবে, নামাজ পড়ে এসে খাবে। আর এখন ওই তেলেই ডিম ভেজে নিলাম, ওই তেলে এখন মাছগুলো ভেজে নিচ্ছি। একটু কড়া করে ভেজে নেব। এই তো কড়া করে ভাজলে মাছটা গলবে না, বা খেতেও ভালো লাগে মুখে পড়লে। মাছগুলো দুবার করলাম, তাতে লাগবে না একটার সাথে একটা, আর মাছটা ঝরঝরে হয়, সেজন্য দুবারে ভেজে নিচ্ছে মাছগুলো। আর এই তরকারিটা তোমরা কে কে রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের বাড়ির কালকে রান্নাটা, গতকালকার ভিডিও আজকে ভয়েস দিচ্ছি, কিন্তু সবাই পছন্দ করে এই রান্নাটা। আর সবাই আজকে খেয়ে সবাই বলছে ভালো হয়েছে। আর আলুগুলো ভেজে নেব ভালো করে, লাল লাল করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম, তাহলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই তো লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আর এই তেলে এখন যে কেটে রেখেছিলাম বেগুন, ওই বেগুনগুলো ভেজে নেব এই তেলেই।
বেশি সিদ্ধ করে ভাজবো না, হালকা লাল লাল করে 2 সাইড ভেজে নেব, নাহলে ভালো লাগবে না। তো হালকা করে বেশিক্ষণ না, 2-5 মিনিটের মধ্যে নেড়ে তুলে নেব, তাহলে বেগুনটা গলবে না, আবার ভালো হবে। এটাতে একটু লবণ দিলাম যাতে তাড়াতাড়ি বেগুনটা নরম হয়ে আসে। একটু ঢাকনা দিয়ে দিলাম, তো বেগুনটা একটু পানিটা ছাড়বে। আর এই সাইডে ডাল সিদ্ধ হয়ে গেছে, আর বেগুনটা দেখছো ঠিক এই টাইপের হয়েছে। আর বেগুনটা গলে যাবে, সেজন্য সাবধানে আস্তে আস্তে তুলে নেব। বেশি নাড়াচাড়া করলে বেগুন এমনি নরম হয়। আবার একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, একটু নরম হয়ে গেছে। তো হয়ে এসেছে, বেগুনটাও তুলে নিচ্ছি এখন এই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর তোমরা পুরনো ভিউয়ার্সরা তো জানোই আমরা পেঁয়াজ বেটে খাই না, কেটে খাই। আর ওর তেলটা একটু লাগতো, সেজন্য তেলটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা ঠিক এরকম ভাজা হলে বেটে রেখেছি মশলা, ওই বাটনা মশলাটা দিয়ে দিব। তো এখন দিয়ে দিচ্ছি বাটনা মশলাটা, এখন ভালো করে কষিয়ে নেব। আর রান্নার মেন টপিক হলো মশলা যদি ভালোভাবে কষানো হয় তাহলে রান্নার টেস্টও ভালো হয়। তুমি যত ভালোভাবে মশলাটা কষাবে তত খাবারটা খেতে ভালো লাগবে। আর এখন বেগুনটা আর আলুটা দিয়ে দিচ্ছি মশলার উপরে। মাছগুলো এখন দিব না, আর হালকা হাতে নেড়ে নিচ্ছি, কারণ বেগুনটা গলে যেতে পারে, সেজন্য হালকাভাবে, যতটা সম্ভব হালকাভাবে নেড়ে নিচ্ছি। এখন পানি দিয়ে দিব। আলুটা এখনও সেভাবে সিদ্ধ হয়নি, সেজন্য আর একটু আলুর সাথে মশলাটা ঢুকুক। এই তো হয়ে এসেছে। আর ওই চিকেনটা এখন ম্যারিনেট করে রেখেছি। আর ওই সাইডে ছোটো মাছ রান্না আছে, আর এই সাইডে চিকেনটা বসাবো, সেই জন্য কড়াইটাতে কিছুক্ষণ তেলটা ঢেলে দিচ্ছি। তেলটা গরম হোক ততক্ষণ। আর এই সাইডে তরকারিটাও ফুটে গেছে। এখন ছোটো মাছগুলো যেগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিব, আর হালকাভাবে একবার নেড়ে দিলাম। এখন হোক আস্তে আস্তে। আর এইদিকে যে চিকেনটা তেল গরম করে দিয়েছিলাম ওই চিকেনগুলো এখন দিয়ে ভেজে নেব। আর আজকে চিকেনের রেসিপিটা দেখাচ্ছি না, গতকালকে বা গত পরশু দিন দেখেছি তোমাদেরকে চিকেনের রেসিপিটা, সেজন্য ভাবলাম আজকে আর দেখাচ্ছি না, আজকে এই ভাজাটুকু দেখাচ্ছি। তো ভালোভাবে 2 পিঠ ভেজে নেব হোক। আর এই সাইডে দেখো মাছটাও নামানোর সময় হয়ে এসেছে প্রায়। আর একটু ঝোল আছে, পানি দিয়েছিলাম, বেশি হয়ে গেছিলো একটু পানি। তো ঝোলটা এখন মরুক, না মরলে আবার তরকারিটার স্বাদ হবে না, সেজন্য ঝোলটা হাই হিটে দিয়ে দিলাম গ্যাসটা, তাহলে তাড়াতাড়ি ঝোলটা মরে যাবে। আর আমার ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটা টিপে দেবে, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই লাইক তো করবে, আর লাইক করলে আমার ভিডিও বানাতে আমাকে উৎসাহ করে, আর পাশাপাশি অনেকজনের কাছে ভিডিওটা পৌঁছে যেতেও সাহায্য হয়। অবশ্যই একটা লাইক করে নেবে। আর এখন ভাজা মশলা দিয়ে দিচ্ছি। আর ভাজা মশলা না দিলে তরকারি যেন টেস্টি হয় না, সেরকম মনে হয়। আর বাইরে একটু আওয়াজ আসলে কিছু মনে করো না, বাইরে থেকে সবাই কথা বলছে, আর আমি ঘরের ভিতরে এডিটিং করছি। আর আমি দিনের বেলায় চেষ্টা করি ভয়েসটা দেওয়ার। আর তরকারিটা এখন নামিয়ে নিলাম, তরকারিটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কালারটা কেমন হয়েছে। আর আজকে তাড়াতাড়ি রান্না বান্না সেরে নিয়েছি, সকালের খাবারের পরে অমনি রান্নাতে বসে পড়েছিলাম, কারণ আমাদের বাড়ি আজকে মৌলবি সাহেব খাবে, সেই জন্যে সকাল সকাল রান্নাটা সেরে ফেললাম। তার রান্না বান্না সেরে ঘরে চলে আসলাম, বিছনাটা এখন গুছিয়ে নেব। আর বেডশিটটা 4 দিন হলো পেতেছি। আর আমি বিছনা চাদর সম্ভবত বেশি না 3 থেকে 4 দিন রাখি, সপ্তাহে 2 বার কাচি বিছনা চাদর, বাচ্চা থাকলে নোংরা হয়। আর আমি প্রথম থেকে আমার আম্মু না হওয়ার আগে সপ্তাহে 2 দিন করে কাচতাম বিছনা চাদর। তো বিছনা চাদরটা গুছানো হয়ে গেছে, আর আম্মুর ব্ল্যাঙ্কেটটাও গুছিয়ে নিচ্ছে। আর আম্মু ছোট লাল ব্ল্যাঙ্কেটটা আর লাগে না, সেজন্য তুলে রেখেছি। আর এটা এখন ওকে ব্যবহার করতে দিয়েছি, কারণ দিন দিন বড় হচ্ছে, আর ওই ছোটো ব্ল্যাঙ্কেটটা আর হচ্ছে না।
তো বিছনাটা গোছানো হয়ে গেলো। আর আম্মুর বালিশটা একটু নিচে, তো সেজন্য মনে হয় মাছটা ফাঁকা ফাঁকা, সেই জন্য আম্মুর ব্ল্যাঙ্কেটে দিয়ে দিলাম মাঝখানে। এতে বিছনাটা পুরোপুরি গোছানো হয়ে গেছে। আর রান্না করতে এসব থালা বাসন নিয়ে এসে রাখলাম কলপাড়ে। আর এটা ভাবছো তো এটা আবার কোথায় আসলাম আমি? এটা আমাদের ঘর না, এটা হলো আমার ছোটো ভাইয়ের ঘর, মানে আমার দেওরের ঘর। ওর বিছানাটা গুছিয়ে নিচ্ছি, প্রতিদিন গুছাই, কিন্তু তোমাদের সামনে প্রতিদিন আর তুলে ধরতে পারি না, ভিডিওটা বড় হয়ে যাবে বলে। সেই জন্যে যতটুকু সম্ভব আজকে ভাবলাম ফাঁকা আছি, সেই জন্যে রান্না বান্না তো হয়ে গেছে, কাজ বাজও হয়ে গেছে, সেজন্য ভাবলাম ওর ঘরটা গোছানোটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এখন ঘরগুলো ঝাড় দিয়ে নেব। আর এই তো ঘরটা পুরোপুরি এখন পরিষ্কার হয়ে গেল। আর আলনাটার অবস্থা দেখছো, বেচারাদের যা অবস্থা হয়, একদিন সময় করে ইনশাল্লাহ গুছিয়ে দেব। আর তো এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর আয়নাতে সূর্যের আলো পড়ছে, কারণ সামনের গেটটা খোলা আছে সেই জন্যে। আর এতগুলো জামাকাপড় হয়েছে, এখন কেচে দেবো হয়ে গেল। চলো দুপুরে রান্না কী হলো দেখাই। এখানে হচ্ছে চিকেন, আর এখানে মাছ দিয়ে আলু দিয়ে হলো ওটা। আর এখানে ডাল হয়েছে, শীষ পালং, আর ডিম ভাজাটা আছে, মাইমনের পাপা অর্ধেক খেয়েছে, আর ভাত। আর আব্বু এখন মৌলানা লেগে খাবার নিয়ে যাচ্ছে। আর এই তো গোসলের সময় সবগুলো কেচে দিয়েছি। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।